নমস্কার বন্ধুরা, ভট্টস স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে গ্রুপ সি গ্রুপ ডির জন্য নোটিফিকেশন রিলেটেড একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের কাছে প্রোভাইড করব। তোমরা অনেকেই অপেক্ষা করছো যে স্যার গ্রুপ সি গ্রুপ ডির খবরটা কি। অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য তো প্রতিদিনই বলতে গেলে নতুন নতুন আপডেট আসছে, তাদের অ্যান্সার কিও জারি করে দিয়েছে। তো এবার গ্রুপ সি গ্রুপ ডির জন্য কি স্টেপ নিতে চলেছে কমিশন, সেই ব্যাপারে আজকে ডিটেলস ইনফরমেশন দেবো। তাছাড়া তোমাদের কিছু প্রশ্নের উত্তর, যেটা ম্যাক্সিমাম কমেন্ট আসছে যে তোমরা অনেকেই বলছো যে স্যার আমরা কি গ্রুপ সি গ্রুপ ডি দুটোর জন্যই আবেদন করতে পারি, আমরা কি সেম ডিস্ট্রিক্টেই আবেদন করতে হবে, মানে গ্রুপ সির জন্য যে ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করছি গ্রুপ ডির জন্য কি সেই ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করতে পারি, না আলাদা ডিস্ট্রিক্টেই আমি অ্যাপ্লাই করতে পারি। তো অনেকগুলো প্রশ্ন আছে, সিলেবাস রিলেটেডও অনেকের প্রশ্ন আছে, কারণ গ্রুপ ডি সিলেবাস রিলেটেড অনেকের তোমাদের কনফিউশন আছে। আজকে বলতে পারি সম্পূর্ণ কনফিউশন তোমাদের দূর হয়ে যাবে এই ভিডিওটা দেখার পরে। তো চলো আমি মূল যে পিডিএফে চলে যাব। তো এখানে দেখতেই পাচ্ছ যে WBSSC গ্রুপ সি গ্রুপ ডি 2025, যেখানে তোমাদের লাইব্রেরিয়ান ক্লার্ক গ্রুপ ডি দেখো কম্বাইন করেই কিন্তু তোমাদের নোটিফিকেশান জারি হবে, কারণ যেহেতু তোমাদের গেজেটেড নোটিফিকেশান যেটা জারি হয়েছিল আগের, সেখানে কিন্তু লাইব্রেরিয়ানের কথা উল্লেখ করা ছিল, কিন্তু পরবর্তী যে নোটিফিকেশানটা এলো সেখানে কিন্তু লাইব্রেরিয়ান কথাটা উল্লেখ করা নেই, মানে লাইব্রেরিয়ান পোস্টের কথাটা উল্লেখ করা নেই। তো এবার কিন্তু তিনটেকে কম্বাইন করেই কিন্তু তোমাদের নোটিফিকেশান জারি হবে, বা এটাও হতে পারে যে ক্লার্ক এবং গ্রুপটির জন্য আলাদা করে একটা ভ্যাকেন্সি মানে নোটিফিকেশান জারি করে দিল, তারপরেই তোমাদের লাইব্রেরিয়ান পোস্টের জন্য নোটিফিকেশান জারি করলো, এটাও হতে পারে। ওকে, কিন্তু এটার জন্য কিন্তু কোনো দেরি হবে না। দেরি হওয়ার যে মেন কারণ সেটা কিসের জন্য, কারণ আমি তোমাদের একদম অফিসিয়াল সাইট থেকে দেখাচ্ছি যে লাস্ট কি আপডেট এসছে। লাস্ট যদি তুমি আপডেটটা দেখো, অ্যান্সার কি পাবলিকেশন, যেটা হচ্ছে তোমাদের ক্লাস 9, 10, 11, 12 অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য অ্যান্সার কি সেটা জারি করেছে। তো এই ব্যাপারে কিন্তু কমিশন থেকে খুব তাড়াতাড়ি মানে প্রসেসটাকে কমপ্লিট করার চেষ্টা করছে, যেহেতু একটা কোর্টের অর্ডার আছে। তো এইটা নিয়ে আর কোনো ঝামেলা করতে চাইছে না। কিন্তু মেন ভবিষ্যৎ হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডিটা তাহলে কি হবে। গ্রুপ সি গ্রুপ ডির কি কোনো বিজ্ঞপ্তি আর জারি হবে না, বা কোনো নিয়োগ প্রক্রিয়া কি মানে কমপ্লিট করা হবে না, ফর্ম ফিল আপ হবে না, কি হতে চলেছে। তো দেখো এই ব্যাপারে আমি তোমাদের বলে দিই, গ্রুপ সি গ্রুপ ডিটাও কিন্তু কমিশন মাথায় রেখে চলবে, কারণ তাদেরকেও নিয়োগ করতে হবে, কারণ এটা নিয়েও কিন্তু একটা জটিলতা তৈরি হতে পারে, ভবিষ্যতে আরও বড় কিন্তু কিছু হতে পারে। তো এর জন্য গ্রুপ সি গ্রুপ ডি প্রত্যেকটা যে পোস্টের জন্য তোমাদের শূন্যপদ জারি করা হয়েছিল, যে 8,477, এই শূন্যপদেরই কিন্তু তোমাদের বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে, যেখানে তোমাদের ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। তুমি যদি গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করতে চাও, তোমার এখানে মিনিমাম যোগ্যতা হলো 8 পাস, ঠিক আছে। আর তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তুমি ক্লার্ক পোস্টের জন্য আবেদন করতে পারবে। এছাড়া যারা লাইব্রেরিয়ান পোস্টের জন্য আবেদন করতে চাইছো, তাদের লাইব্রেরি সায়েন্স নিয়ে তোমাদের গ্র্যাজুয়েশন করা থাকতে হবে, ঠিক আছে। তো এই সব তোমাদের যোগ্যতা প্রয়োজন। আমি যোগ্যতার ব্যাপারটা অলরেডি তোমাদের কাছে ক্লিয়ার করে দিয়েছি। আবেদন তারিখ কবে, মানে কবে থেকে তোমাদের নিয়োগ প্রক্রিয়া মানে চলবে, বা কবে থেকে তোমাদের আবেদন শুরু হবে। তো এটা যেহেতু তোমাদের সামনে দুর্গাপুজো, তো এই দুর্গাপুজোর আজকে মহালয়া চলছে, তো সেক্ষেত্রে দুর্গাপুজোর পরেই মানে দুর্গাপুজো কমপ্লিট হওয়ার পরেই কিন্তু এর নোটিফিকেশান জারি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। যদি তোমাদের এক্স্যাক্ট বলতে হয় তো 15ই অক্টোবর এটা ধরে রাখতে পারো, 15ই অক্টোবরের মধ্যে তোমরা যে কোনো আপডেট কিন্তু তোমরা পেয়ে যাবে, এটার কিন্তু পসিবিলিটি সব থেকে বেশি আছে। ওকে, আচ্ছা আমরা চলে যাচ্ছি পরবর্তী হচ্ছে সিলেবাস রিলেটেড একটা প্রশ্ন, সেটা হলো গ্রুপ ডি সিলেবাসটা নিয়ে অনেকটা কনফিউশন কিন্তু তৈরি হয়েছে। কারণ আগে যখন তোমাদের গ্রুপ ডির যে সিলেবাস যেটা ছিল, সেখানে তোমাদের 50 নম্বরের ছিল, ঠিক আছে, 50 নম্বরের ছিল। এই 50 নম্বরের মধ্যে তোমাদের ইন্টারভিউতে ছিল হচ্ছে 5 নম্বর, আর 45 নম্বর ছিল হচ্ছে রিটিনে। কিন্তু এবারে ব্যাপারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এবারে যেহেতু তোমাদের 5 নম্বর আগেই যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট তাদের জন্য সরিয়ে দেওয়া হচ্ছে, তার জন্য 40 নম্বরের শুধুমাত্র রিটিন এক্সামটা হচ্ছে। এবার 40 নম্বরের রিটেনের মধ্যে জিকের জন্য দেখো তোমাদের এটা কম এক্সপেক্টেড হতে পারে, সেটার সম্ভাবনা কিন্তু রয়েছে, যেটা হলো জিকে 15টা কোশ্চেন 15 নম্বর থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্সে 10টা কোশ্চেন 10 নম্বর থাকবে, এবং অ্যারিথমেটিকের উপর 15টা কোশ্চেন 15 নম্বর থাকবে। এটা হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। বাদবাকি সাবজেক্ট কিন্তু এগুলোই থাকবে, ঠিক আছে, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যারিথমেটিক, এটাই কিন্তু তোমাদের সাবজেক্ট থাকবে।
যদি তুমি গ্রুপ সি লেভেলের পোস্টের ক্ষেত্রে যদি দেখো সিলেবাস এই রকম সিলেবাস থাকছে। জিকের জন্য 15টা কোশ্চেন 15 নম্বর থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য 15টা কোশ্চেন 15 নম্বর থাকবে, ইংলিশের ওপর 15টা কোশ্চেন থাকবে 15 নম্বর থাকবে, অ্যারিথমেটিকের ওপর 15টা কোশ্চেন 15 নম্বর থাকবে। আমি এই রিলেটেড বলবো, তোমাদের একটাই সাজেশন দেবো, যারা যারা প্রস্তুতি রিলেটেড ভিডিও চাও তাদের কি করতে হবে, ভদ্রেশ্বর স্টাডি সেন্টারের হোম পেজে চলে যাবে, সেখান থেকে স্ক্রল করে নিচের দিকে নামবে, দেখবে ভদ্রেশ্বর অনলাইন, এটি হচ্ছে সেকেন্ড চ্যানেল। এই ভদ্রেশ্বর অনলাইনে তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে। যখনই তোমাদের নোটিফিকেশন জারি হয়ে যাবে, অ্যাপ্লিকেশন যেহেতু তোমাদের ফর্ম ফিল আপটাও আমাকে দেখাতে হবে, ঠিক আছে, তারপর থেকেই আমি চেষ্টা করব তোমাদের স্টেপ বাই স্টেপ ভিডিও দেওয়ার। এখানে কিন্তু তোমাদের মানে চাকরির আপডেট তোমাদের প্রোভাইড করব, তার পাশাপাশি তোমাদের যেটা সবথেকে মেন ফোকাস করা হবে সেটা হলো প্রস্তুতি রিলেটেড ভিডিও তোমরা পাবে, সেটা রেকর্ডেড ভিডিও পাবে বা লাইভ পাবে, যেরকম তোমাদের এখানে প্রোভাইড করা হবে। তার জন্য অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই তোমরা বেল আইকনটাকে অল করে রাখবে, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে, যারা যারা প্রিপারেশন রিলেটেড ভিডিও পেতে চাও। ওকে, আচ্ছা আমরা চলো পরবর্তী আমরা স্টেপে চলে যাই, প্রশ্নতে চলে যাই। যে প্রশ্নটা তোমাদের ম্যাক্সিমাম আসছে সেটা হলো, স্যার আমি কি ক্লার্ক গ্রুপ ডি দুটোর জন্যই একজন ব্যক্তি সে কি আবেদন করতে পারে? এইটা নিয়ে তোমাদের অনেকের একটা প্রশ্ন। হ্যাঁ পারবে, তোমাকে আলাদাভাবে আবেদন করতে হবে, মানে তুমি ক্লার্কের জন্য আলাদা আবেদন করতে হবে, গ্রুপ ডির জন্যও আলাদা আবেদন তোমাকে করতে হবে। বোঝা গেল? ঠিক আছে, তুমি একজন ব্যক্তি দুটো পোস্টের জন্যই অ্যাপ্লাই করতে পারে। এমনকি যদি লাইব্রেরিয়ানের ক্ষেত্রে ভ্যাকেন্সি যদি একসঙ্গে কম্বাইন করে যদি থাকে, তুমি লাইব্রেরিয়ান পোস্টের জন্যও তুমি অ্যাপ্লাই করতে পারো, অসুবিধা কিছুই হবে না। বোঝা গেল? আচ্ছা, এবার আর একটা প্রশ্ন, সেটা হলো যে স্যার আমি গ্রুপ ডির জন্য, ধরো আমি হুগলি ডিস্ট্রিক্টের জন্য অ্যাপ্লাই করেছি, ঠিক আছে, কারণ এখানে তো সম্পূর্ণ ডিস্ট্রিক্ট ওয়াইজ ব্যাপারটা থাকবে। তো ক্লার্কের জন্য কি আমাকে হুগলিতেই অ্যাপ্লাই করতে হবে, না আমি যে কোনো জেলাতে আমি অ্যাপ্লাই করতে পারি? তুমি যে কোনো জেলাতে অ্যাপ্লাই করতে পারো, যে কোনো জেলাতে তুমি অ্যাপ্লাই করতে পারো, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, এটা তোমার সম্পূর্ণ রাইট আছে। এটা নেগেটিভ মার্কিং রিলেটেড একটা প্রশ্ন তোমাদের ম্যাক্সিমাম কমেন্ট এসছে, সেটা হলো কোনো রকম এখানে নেগেটিভ মার্কিং থাকবে না। ওকে, নেগেটিভ মার্কিং নেই। ওকে, আচ্ছা প্রিপারেশনের জন্য তোমাদের কি কি সিলেবাস ফলো করতে হবে সেগুলো তো তোমাদের বললাম, এবং এখানে তোমাদের কি কি বই তোমরা এখানে স্টাডি করবে, মার্কেট থেকে তোমরা বই কিনেও পড়তে পারো। এবং তার জন্য আমি তোমাদের একটা কথা বলবো, তোমরা যদি কোনো বই যদি কেনো, তাহলে সেটা কিন্তু অবশ্যই তার আগে তোমাদের ভিডিওটা দেখে নিতে হবে, কারণ আমি একটা ভিডিও দিয়েছি যেখানে তোমাদের সিলেবাসে কি কি বই তোমরা ফলো করলে এখানে খুব সহজেই তুমি ক্র্যাক করতে পারবে, সেই রিলেটেড যদি তোমরা ভিডিওটা আশা করছি তোমরা দেখেছো, যারা যারা দেখোনি তারা কিন্তু দেখে নিতে পারো, চ্যানেলেই কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো গ্রুপ সি গ্রুপ ডির যে সিলেবাসের জন্য কভার করার জন্য যে বইগুলো আমি বলে দিয়েছি, সেই বইগুলো তোমরা অবশ্যই তোমরা স্টাডি করতে পারো। ওকে, আর যদি তোমরা কম্বাইন করে একটা বইয়ের ওপর যদি ফোকাস করতে চাও, তাহলে তোমাদের WBSSC একটা গাইড বই আছে, সেই গাইড বইটাও তোমরা ফলো করতে পারো। ওকে, আচ্ছা, তো আশা করছি এই ভিডিওর মাধ্যমে যে যে মেন টপিকগুলো সেগুলো ক্লিয়ার করলাম। আবেদনের তারিখ সেই ব্যাপারটা তোমাদের দেখো, আমি তোমাদের বলেই দিয়েছি যে কমিশনের তরফ থেকে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের জন্যও কিন্তু তারা তৎপরতা দেখাবে। শুধুমাত্র এখন অ্যাসিস্ট্যান্ট টিচারের মানে জটটাকে তারা ছাড়িয়ে নিতে চাইছে, তার জন্যই এগুলো করছে না, কিছুটা সদিচ্ছাও থাকা দরকার। তো যাই হোক, পরবর্তী দেখো নিয়োগ তো তাদের করতেই হবে, যেহেতু 2026-এ যেহেতু ইলেকশন, তো সেক্ষেত্রে ইলেকশনের আগেই কিন্তু এই পুরো প্রসেসটাকে তারা কমপ্লিট করার চেষ্টা অ্যাটলিস্ট করবে। ঠিক আছে, জয়নিং কবে করিয়ে নেবে সেটা নিয়ে একটা বড় প্রশ্ন আছে, সেটা বাদ দিলাম, কিন্তু রিটিনটা অন্তত কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করবে ইলেকশনের আগে, এটা তোমরা ধরেই রাখো। তার জন্যই বলছি বেশি সময় নেই, নোটিফিকেশনের মতো কিন্তু তোমাদের জারি হয়ে যাবে যে পুজোর পরেই। আমি তোমাদের বলেই দিয়েছি যে 15ই অক্টোবরের মধ্যে তোমরা এক্সপেক্টেড একটা কিন্তু ডেট দেখতে পাবে বা কোনো আপডেট তোমরা পেয়ে যাবে যে তোমাদের নোটিফিকেশান জারি হয়ে যাবে এবং ফর্ম ফিল আপও তোমাদের শুরু হয়ে যাবে 15ই অক্টোবরের মধ্যে, কারণ পুজোও কমপ্লিট হয়ে যাচ্ছে, সব কিছু হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটা কিন্তু আশা করা যায়। তো আশা করছি তোমাদের এই ভিডিওর মাধ্যমে যে স্টেপগুলো তোমাদের বললাম সেগুলোই তোমাদের হবে, এবং এই রকম যদি কোনো আপডেট যদি পেতে চাও যে WBSSCর আর কোনো ইনফরমেশান যখনই কোনো আসবে সেই ইনফরমেশান তোমাদের কাছে পৌঁছে দেবো। আর এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং তোমাদের বলবো ভদ্রেশ্বর অনলাইন এই চ্যানেলটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যানেল, তো অবশ্যই এটাকেও তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে, যাতে তোমাদের কাছে প্রিপারেশন রিলেটেড ভিডিও প্রোভাইড করতে পারি। তো এখনের মতো এটুকুই, টাটা।